মদিনার অলিতে গলিতে ঢুইকাও চোখের পানি চাইরা কান্দে আর ডাক দিয়ে বলে রে ওগো মদিনাবাসী, ও মদিনার মুসলমানেরা গো, তোমরা কে কোথায় আসো গো? আর ঘুমায়া থাকিও না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে উহুদের ময়দানে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা আমার দয়ার নবীকে, মায়ার নবীকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে, আমার নবীকে শহীদ করে ফেলেছে। আমার নবী আর দুনিয়াতে নাই। তোমরা কে কোথায় আসো গো? উহুদের ময়দানের দিকে চলো। এমন ঘটনা শুনিয়া ঘরের ভিতর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর কলিজার টুকরা একজন সাহাবী নতুন বিবাহ করেছে, ওই দিন রাত্রেই বিবাহ করেছে, তার প্রথম রাত বা সর রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের আজারে বিবির চেহারাটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ তার হয় নাই। রাতের বেলায় বিবির চেহারাটাও দেখতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে বিদায় দে রে, বিদায় দিয়ে দে। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মরে যায় কাল কিয়ামতের ময়দানে দোয়া কর রে জান্নাতে যেন দেখা হয়ে যায়। বিদায় দে রে বিবি, বিদায় দে। পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, নতুন বিবাহ করলাম, বাসর রাত অতিবাহিত হয় নাই, এখনো পর্যন্ত আপনার চেহারাটুকু আমি ভালোভাবে দেখতে পারি নাই। আল্লাহু আকবার। অমনি আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে কার জন্য এই চেহারা তোকে দেখাবো রে, কার জন্য এই চেহারা রাখবো রে? আমার কলিজার টুকরা দয়ার নবী, মায়ার নবী তো আর দুনিয়ার জগতে নাই রে। বিবি রে আর দেরি করিস না, আমার তরবারি কান হাতে তুলে দে। আল্লাহর নবীর সাহাবী তরবারি হাতে নিয়ে এক দৌড় দিয়ে রে উহুদের ময়দানে চলে যায়। শত শত কাফেরকে জাহান্নামে পাঠায়া, শত শত কাফেরকে হত্যা করিয়া গো আমার দয়ার নবীর সাহাবী উহুদের ময়দানে নিজেও নির্মমভাবে শহীদ হয়ে যায়। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল রে, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাহাবীরা দেখো গো উহুদের জমিনে কোথায় আমার কলিজার টুকরা সাহাবীরা লাশ হয়ে পড়ে আছে রে। আমার উহুদের শহীদ গুলা রে আমি নবীর সামনে হাজির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদদের লাশগুলা যখন আমার দয়ার নবী, মায়ের নবীর সামনে হাজির করা হইল, আকারে আমার দয়ার নবী দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। চোখ দিয়ে পানি করে জোর জোর করে পড়ে আমার নবী ফুপায়া ফুপায়া কান্দে রে। কারণ জানোনি ও দুনিয়ার মানুষেরা গো, তোমার আমার মা তোমাকে আমাকে যতটা ভালোবাসে, তোমার আমার বাবা তোমাকে আমাকে যতটা ভালোবাসে, এর যে লক্ষ গুণ বেশি ভালোবাসে আমার দয়ার নবী, মায়ার নবী তার উম্মতকে। কথা বলো ঠিক কিনা? আমার নবী চোখ দিয়া পানি পড়তেছে, নবী আমার অঝর নয়নে কাঁদতেছে। এমন অবস্থায় এক মহিলা দৌড়ায় এসে সালাম দিয়ে বলে, নবীজি গো সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবেন। ওগো নবীজি আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মহিলা কে তুমি, কি বা তোমার পরিচয়, কে তোমার স্বামী, তোমার স্বামীর নাম কি? মহিলা চোখের পানি ফেলে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার স্বামী হলো গো আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ আমি হানজালার স্ত্রী, আমার নতুন বিবাহ হয়েছে, আপনার শহীদ হওয়ার সংবাদ শুনে গো
বাসর রাত ছেড়ে দিয়ে তো যুদ্ধের ময়দানে ছুটে এসেছে। নবী গো, আপনি তাকে বিনা গোসলে, কারণ তার শরীর না পা। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার হানজালার লাশ কোথায়। সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতেছিলেন। পুরা উহুদের ময়দান, পাহাড়ের চিপায় চাপায় সব জায়গায় হানজালার লাশ খুঁজতেছে, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বড় পেরেশান, দৌড়ায় আসলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো হানজালার লাশকে কোথাও খুঁজে পাচ্ছি, হানজালাকে তো উহুদের ময়দানে দেখা যায় না। হানজালার বিবি এমন কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলে, মায়ার নবী গো, ও দয়ার নবী, মনে বড় আশা ছিল গো, বাসর রাত কাটাইতে পারি নাই তো কি হয়েছে, স্বামীর চেহারা ভালোভাবে দেখতে পারি নাই তো কি হয়েছে, মনে বড় আনন্দ ছিল গো, অন্তত শহীদের বিবি হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠব, শহীদের বিবি হয়ে বিনা হিসাব জান্নাতে যাব। নবী গো, মনে হয় আমার স্বামী নাপাক অবস্থায় জিহাদের ময়দানে আসার কারণে আল্লাহ রাগ হয়ে গিয়েছে। হানজালার বিবি কাঁদতেছে, নবী টেনশনে পড়ে গিয়েছে, টেনশনে বিবি রয়ে আছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দেয়, রে যা রে যা জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে হানজালার সংবাদ পৌঁছা। সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবীজির কানে কানে সালাম দিয়ে বলে, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি ব্যস্ত হবেন না, টেনশন করবেন না, ঘাবড়াবেন না গো নবীজি। ওই যে তাকায় দেখেন গো, আপনার হানজালার লাশ আপনার সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হানজালার লাশ দেখে সামনের দিকে আগায় গিয়ে মুখের ওপর থেকে যখন কাপড়খানা সরাইলেন, কাপড়খানা সরায় দেখে রে হানজালার দাড়ি মুবারক বেবে, হানজালার চুল মুবারক বেবে রে, মেশক আম্বরের গান যুক্ত তাজা পানিগুলা টপকায় টপকায় পড়তেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী ঘোষণা দিল, রে ও আমার সাহাবারা, আমার হানজালারে গোসল দিও না, আমার হানজালার আর গোসলের প্রয়োজন নাই। রে সাহাবায়ে কেরাম, আমার হানজালার গোসল হাতে জান্নাতি হাউজে কাউসার দিয়ে করিয়ে দিয়েছে। শহীদের মর্যাদা দেখছেননি? শহীদের মর্যাদা দেখছেননি? শরীরে নাপাকি লেগে গেছে, আল্লাহ কুদরতি হাত দিয়া হাউজের কাউসারের পানি দিয়া পরিষ্কার কইরা দেয়। আজও পর্যন্ত ওই শহীদের দরওয়াজা এখনো পর্যন্ত খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওরে ভাই গো, তুমি আমিও যদি শহীদের দরওয়াজা দিয়ে বিনা হিসাব জান্নাতে যাইতে চাই, আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, যদি কোথাও দেখা যায় কোরআনকে অপমাননা করা হচ্ছে, যদি কোথাও দেখা যায় আমার নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, যদি কোথাও দেখা যায় ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ওই জায়গায় তুমি যদি রুখে দাঁড়াইতে পারো, ওই জায়গায় যদি তুমি তোমার শরীরের সর্বাত্মক ব্যয় করে প্রতিবাদ করতে পারো, আর প্রতিবাদ করতে গিয়ে যদি তুমি মারা যাও, তুমি ওই হানজালার মতো শহীদ হয়ে যাবে গো, বিনা হিসাব আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে।